তালেবের জানার কিছু বাকি ছিল, কথা হয় না? না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল না। আবু তালেব সব জানতো। জানার পরেও আবু তালেব রাসূলকে বলে, ভাতিজা রে, তোমারে কলিজার থেকে ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারবো না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারবো না, আর আমি যদি মারা যাই, ওই দেখ আবু জাহিল আবু লাহাব বসা, সারাটা জীবন আমারে মানুষ মিথ্যা অপবাদ দিবে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি, ভাতিজার ধর্ম গ্রহণ কইরা মরছি, সেই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ কি মাহফিলের পড়ে? আরে যুবক ভাইরা, ভালো করে খেয়াল রাখবেন, আলোচ্য বিষয়ে বলেছিলাম হেদায়েত কে দেয়, আরো জোরে। আবু তালেব জানার কোনো বাকি ছিল না, আবু জাহিলার জানার বাকি ছিল না, ওই আবু লাহাবও অনেক কিছু জানতো। আবু লাহাব জানতো যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল, আবু লাহাব তার বান্দি আজাদ করে দিছিল। নবী যে নবী হবেন এটা আবু লাহাব বুঝতো, কিন্তু মানতো না। আবু লাহাব জানতো, মানতো না। আবু লাহাব যদি ভালো নবীরে না পাইতো, আবু লাহাব দুইটা ছেলে নবীর দুইটা মেয়ের দিয়া বিয়া করাইছে। এই ঘটনা শুনছে? নবীর দুইটা মেয়ে আবু লাহাব দুই ছেলের কাছে বিয়া দিছিল। ভালো সম্পর্ক ছিল, চাচাও সম্পর্ক ছিল, বিয়াও ছিল, সম্পর্ক ভালো ছিল, কিন্তু স্বার্থের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য জানার পরেও মানছে না। আবু তালেব বলেন, ভাতিজা মহব্বত করি, কালেমা পড়তে পারবো না। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি ছেড়া দিছে। আমার নবীর চোখ দিয়া পানি পড়ে, কান্দে। নবীজি কান্না শুরু করে দিয়েছে। নবীজি কান্দে, আরে প্রাণের চাচা, এত মহব্বতের চাচা গো, আমার বাবা নাই, বাবার আদর আমারে আমার চাচায় দিছে, নিজে না খাইয়া আমার চাচায় খাওয়াইছে। চাচা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আল্লাহর হাবিবের শরীরে একটা টাচ কেউ করতে পারে নাই। এমন মহব্বতের চাচা চোখের সামনে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কেমনে রে আমি নবী হইয়া বরদাস্ত করি, কিভাবে সহ্য করি? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মহব্বতের চাচা, কলিজার টুকরা চাচা, কিন্তু আপনার মহব্বতের চাচা হতে পারে গো নবী, কিন্তু আপনি চাইলেই আপনার চাচারে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত কার হাতে? আল্লাহ বলেন, নবী গো, মহব্বতের হতে পারে, এই জন্য ভাববেন না আপনি হেদায়েত দিতে পারবেন, কারণ আমি আল্লাহ আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। নবীজি যত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউরে হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না। প্রত্যেক নবীরে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। নবীরা কি হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছে না রাস্তা দেখাবেন? আরে রাস্তা দেখানোর জন্য পাঠাইছি। আপনি কানলেও কাম হবে না, তাই আপনি কান্দেন না। আবু তালেব রে আমি হেদায়েত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি।
আপনার কাজ হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন, আপনি রাস্তা দেখায়া দিছেন। সিদ্ধান্ত আমি আল্লাহর, হেদায়েত দিব কি দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। দেখার সিদ্ধান্ত আমি আল্লাহর একক সিদ্ধান্ত। হেদায়েত দিব কি দিব না আমি আল্লাহর একক সিদ্ধান্ত। তবে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো গো আবু তালেব রে হেদায়েত দিব না। এই লোক কোনদিন পাগল হতে পারে না, পাগল হতে পারে না, পাগল হতে পারে না। মানুষগুলি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে, তারা তাকাইতে তাকাইতে এক সময় তারা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা। কিছু মানুষ ছিল তাওরাতের, কিছু আলেম ছিল সেখানে, তারা জোরে জোরে চিৎকার দিতে লাগলো আর বলল আমরা তাওরাত পড়েছি, আমরা তাওরাত পড়ে পেয়েছি এই জামানায় একজন পয়গম্বর আসার কথা। তার চেহারা মোবারক কেমন হবে, তার দাঁত মোবারক কেমন হবে, তার চোখ মোবারক কেমন হবে, চুল মোবারক কেমন হবে, বডিটা কেমন হবে, চেহারাটা কেমন হবে, সব কিছু বর্ণনা তাওরাত কিতাবে পেয়েছি। আর এই বর্ণনা অনুযায়ী ওনাকেই বোঝা যায় আখিরি জামানার পয়গম্বর, যার বংশ হবে কুরাইশ, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার নাম হবে মুহাম্মদ। এরে ভাই, যখন তারা সবগুলি মিলে গেল, এমনি চিৎকার দিয়ে বলতে লাগলো, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কালেমা পড়া, দলে দলে মানুষগুলি কালেমা পড়া ঈমান আনতে লাগলো। ওরে পাগল দেখতে গিয়া এখন দলে 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 মানুষ মুসলমান হইতে লাগলো। এই খবর চলে গেল আবু লাহাবের কানে, এই খবর চলে গেল আবু জাহিল্লার কানে। সান্দি গরম হয়ে গেছে। সারাটা রাত ঘুমাইলাম না, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া পাগল পাগল বললাম। রাত্রের বেলা পাগল বলি, সকালে তারা পাগল দেখতো আইসা কালেমা পড়ে। মেজাজ তো গরম হয়ে গেছে, না বরদাস্ত করা যায় না। কেমনে গো এত ভাবে বুঝাইলাম, তারা দিয়ে সব পাগল দেখতো যায়। পাগল গিয়া দেখতেই শেষ না, কালেমা পইরা ঈমান লইয়া বাড়িতে আয়। সাধারণ মানুষের কাছ থেকে নবীরে দূরে সরানোর চেষ্টা করছিল, পারছে? চেষ্টা করছিল। এখন মানুষ আরো বেশি আসে, ঠিক নেই? ঠিক 1400 বছর পরে এখন বর্তমানে একই ষড়যন্ত্র। নবী নাই, নবীদের কাজ করবে উলামায়ে কেরামরা। যখন আলেম উলামারা হকের কথা বলতে যায়, সত্য কথা বলতে যায়, কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছায়া দিতে যায়, ঠিক সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য 1400 বছর পর একটা ষড়যন্ত্র হলো। মিথ্যা অপবাদ আলেমদেরকে দেওয়া হয়, জঙ্গি আলেমরা মৌলবাদী। আপনি একটু প্রেক্ষাপটে মিলান। 1400 বছর আগে আল্লাহর হাবিবকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য রাসূলের নাম দিছে পাগল, অসুস্থ। কেন রে? যেন মানুষ রাসূলের কাছে না আসে। আর 1400 বছর পরে আলেমদের নাম দিছে জঙ্গি, মৌলবাদী, যেন সাধারণ মানুষ আমাদের কাছে না আসে। বলুন না, নবীরে পাগল বইলা আটকাইতে পারছে? 1400 বছর পরে আমাদেরকে জঙ্গি বইলা সাধারণ মানুষের কাছ থেকে আমরা দূরে সরাইতে পারছে? না না, বরং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, যত বিরোধিতা যেই সালে করছে অত বেশি উলামায়ে কেরামদের কাছে শ্রোতা আসছে, তত জনসমুদ্র হয়। ঠিক কি না বলেন? যত বিরোধিতা তত জনসমুদ্র। জোরে কোন ঠিক নেই? রাসূলও সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। কারণ মানুষ তো ব্যক্তির আকর্ষণে যায় না, যায় কোরআনের আকর্ষণে। আপনারা যেখানে আসছেন, এটা কি কোনো ব্যক্তির আকর্ষণে না, কোরআনের আকর্ষণে। আরে যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিবের পিছনে তারা লাগলো, কিন্তু এমন ভাবে লাগছে
দেখা যায় যত বিরোধিতা করে দিন তত প্রচার হয়। আবু জাহিল্লার মাথা কিন্তু ফুড়া গরম। আর আবু জাহেল রাত্রের বেলায় মানুষের দ্বারে দ্বারে গিয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার যদিও করত, মাঝে মধ্যে রাত্রের বেলায় নবীর কোরআন তেলাওয়াত লগাইয়া লগাইয়া শুনত। তখনকার আবু জাহেল কোরআন শুনত, কিন্তু এখনকার আবু জাহেলরা শুনেও না, শুনতেও দিতে চায় না। তখনকার আবু জাহেল রাত্রের বেলা কোরআন শুনতে যাইত, তার সাথের মানুষ জিগায় রে বাটপার, তুই না আমরার বিরোধিতা করছ মুহাম্মদের, তুই এখন কোরআন শুনতে আইছত কা? তো ভাই যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি রাত্রে ঘুম আসে না, কারণ জানতো এটা বড় মজা। সুবহানাল্লাহ। কোরআন কি মজা! কোরআন যদি কোনো পাথরওয়ালা দিলওয়ালা মানুষ থাকে, শুনলে তার দিল পর্যন্ত নরম হয়ে যায়, ঠিক কিনা? কোরআন বড় মজা। আবু জাহেল রাসূলের বিরোধিতা কইরা কোনো দিকে আটকাইতে পারে না। একটা পর্যায়ে গেল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ঈমান আনে নাই। উনি ছিল একজন কবি, শিক্ষিত লোক। ওই আবু জাহেল গেছে তুফাইলের কাছে গিয়া কয়, তুফাইল রে সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না, তুমি শিক্ষিত মানুষ, কবি মানুষ, মুহাম্মদ মন্ত্র পড়লে মানুষ পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই যে কোরআন পড়ে, সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না, তোমরা যদি পাগল পড়ে তাহলে আমরা পাবো কোথায়? বলে হ, কথা তো ঠিক। খানের মধ্যে কাপড় দিয়ে রাখছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শোনার পরে ভয়ে কাপড় দিয়ে রাখছি কানের ভিতরে, যেন ও জানতে আমার কানের ভিতরে কোরআন না ঢুকে। বলুন হেদায়েতের মালিক কে? আরো জোরে। হেদায়েতের মালিক হলো আল্লাহ। কাপড় তুলা দিয়া খানের ভিতরে জিয়া রাখছে, রাস্তা দিয়া যা খানের মধ্যে দূরে রাখে, যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত তার খানের ভিতরে না ঢুকে। মানে আবু জাহেল ভয় দেখাইছে, কোরআন শুনলে কিন্তু তোমার জাদু করে লেগো। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তো হেদায়েত ছিল, উনি রাস্তা দিয়ে যাইতেছে আর রাসূল খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সেই কোরআন তেলাওয়াত করতেছে আর ও জানতেই তার কাপড়ের নিচে দিয়া আওয়াজ বেদ করে ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত কত সুন্দর, আমি আপনাদেরকে কেমনে বোঝাই। শুধু দাউদ নবীর কথা বলি। দাউদ নবীর আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল, তার জবর থেকে যখন সে তেলাওয়াত করত, দাউদ নবী যখন টান মারত, উড়ন্ত পাখি, সবগুলি উড়ন্ত পাখির সাথে সাথে জমিনে বৈশা যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। বনের হিংস্র প্রাণীগুলা চতুর্দিকে ঘেরাও করতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় গো, সমস্ত নবীকুলের সম্রাট আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে। শুরু করে দিল,
يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين রাসূল তেলাওয়াত করতেছেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কান দিয়া কোরআন তেলাওয়াত ডুবতেছে সুবহানাল্লাহ যেই খালি খান দিয়া ঢুকছে জায়গা দাঁড়ায় গেছে দাঁড়ায়া চতুর্দিকে তাকাইতেছে কারণ জীবনে কোনোদিন এমন কণ্ঠের তেলাওয়াত আর শুনে নাই এমন মজাও কোনোদিন পায় নাই আর উনি তো শিক্ষিত মানুষ রাসূল পড়তেছে আর উনি অর্থগুলি বুঝতেছে আর জায়গা দাঁড়ায় বলতেছে কোনো মিউজিক নাই বাজনা নাই এত মজা কিসের আওয়াজ সুবহানাল্লাহ মজা পাইতেছে আর উনি অর্থগুলা বুঝতেছে মজা পাইয়া লিছে তো কান থেকে তুলা বাই করে লিছে বাই করে কোরআন তেলাওয়াত শুনতেছে শুনতে শুনতে আস্তে আস্তে আগাইতে আমার রাসূলের সামনে গিয়ে হারিয়ে গেছে কোনদিন আল্লাহর নবীরে দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে আর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে না না এটা কোনদিন মন্ত্র হতে পারে না কারণ আমি শিক্ষিত আমি অর্থ বুঝি না গো এটা কোনদিন মন্ত্র হতে পারে না এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা হবে কারণ আমি তাওরাত পড়েছি ইনজিল পড়েছি আমি অর্থ বুঝি আসমানি কিতাবের অর্থ আমি বুঝি আর যার চেহারার দিকে তাকায় আছি উনি সাধারণ কোনো মানব না উনি আল্লাহর পাঠানো কোনো পয়গম্বর আর এই যুগে একজন পয়গম্বর আসার কথা যার বংশ হবে কুরাইশ বংশে যার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব নাম তার হবে মুহাম্মদ আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি একটা সেকেন্ড আমি তুফাইল দেরি করতে চাই না পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যুবক আবু জাহেল আবু লাহাব রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে কিন্তু মানুষ পাগল দেখতে আইসা কালেমা পয়রা ঈমান আনে একটা পর্যায়ে আবু জাহেল আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো সবাই বলতেছে আর বিরোধিতা করব না বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালেমা পয়রাকে ঈমান আনে সুতরাং মুহাম্মদের সাথী সঙ্গী যেখানে পাবো সেখানে মারবো কিন্তু আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরের মধ্যে টাচ করতে পারে না কারণ আবু তালেব ছিল তখনকার যুগের সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে তোমার বাতিজারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও আমরা তোমার বাতিজারে সাইজ করব না আউযুবিল্লাহ আবু তালেব বলেন আরে সর্দারেরা শুন আমার বাতিজার ধর্ম আমি গ্রহণ করব না কথা ঠিক কিন্তু আমার বাতিজার উপরে টাচ করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই আবু তালেব যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আল্লাহর হাবিবের শরীরে টাচ করার কেউ সাহস পায় নাই
কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই। যুবক ভাইরা আমার, দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই। আবু লাহাব রাসূলের বিরোধিতা করছে সব সময়, যার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করছে। সেই আবু লাহাব নবীর আপন চাচা, বিরোধিতা করছে জনম্ব। আর রাসূলের আপন চাচার একজন হলেন আবু তালেব, যিনি রাসূলকে কলিজার থেকে বেশি ভালোবাসতেন। একদিন নয়, দুই দিন নয়, কিতাবে আসছে 45 বছরের উপরে আমার নবীরে লালন পালন করছে। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, বলুন তো দেখি আপনার সন্তানরা আপনি কয় বছর লালন পালন করেন? কিন্তু আমার নবীরে আবু তালেব 50 বছরের মতো লালন পালন করছে। জোরে জোরে কোন সুবহান। এত মহব্বতের চাচা, এত মায়ার চাচা, এত মহব্বতের চাচা, সেই চাচা নবীরে কলিজার থেকে ভালোবাসতো। আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন, ভাতিজা রে, কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায়, কেউ যদি তোমার বাধা দেয়, আমি আবু তালেবের তরবারি দিয়া তার ফয়সালা সর্বপ্রথম করব। কারণ ভাতিজা, আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। বলুন, আবু তালেব কিসের মতো ভালোবাসতো? জানের চেয়েও। আর আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ঘোষণা দিলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জানের চেয়েও বেশি, স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি, জীবনের চেয়েও বেশি আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় আবু তালেব আল্লাহর নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসতো। প্রশ্ন হলো, মুমিন কেন হলো না? এর যুবক ভাই, আবু তালেব রাসূলের কলিজার থেকে ভালোবাসতো গো। এর মধ্যে কোনো সন্দেহ ছিল না, কোনো ফরমালিং ছিল না, কোনো ফরমালিং ছিল না। আল্লাহর হাবিব চাচার কাছে বড় হয়েছেন, চাচা নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুলে দিছে। কোথাও সফরে গেলে আবু তালেব নবীর চেহারা মুবারকটা দেখে সফরে গেছে, কোথাও থেকে আসলে নবীর চেহারা আগে দেখছে। নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আবু তালেবের মুখে আগে খাবার তুলে দিছে। সেই মহব্বতের চাচা কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, অথচ রাসূলের অনুসরণ করে নাই, কিন্তু রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিন মরণাপন্ন বিছনায় পড়ে আছে। আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, বড় বড় লিডার বসা। আল্লাহর নবী মাঝখান দিয়া ঢুকছে, ঢুইকা কানে কানে বলতেছেন, প্রাণের চাচা গো, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রাণের চাচা, একবার শুধু আমার সঙ্গে পড়েন গো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এতটুকু শুধু স্বীকার করেন। আবু জাহেল শোনা লাগবে না, আবু লাহাব শোনা লাগবে না, একটা বেঈমানের বাচ্চার কানে আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই। শুধু আমি বাতিজার কানে আপনি শোনায়া দেন। আমি আপনারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে, ওগো প্রাণের চাচা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনারে না লইয়া আল্লাহর তরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে আবু তালেব
ভালো ছিল। এত বড় সুসংবাদ, এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেব রে জানাইছে। প্রাণের চাচা গো, কেউ শোনা লাগবে না, শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন, কিয়ামতের মাঠে আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিব। এত বড় সুসংবাদ দিল, কিন্তু আবু তালেব নবীর কথায় কান দিল না। আবু তালেব বলেন, বাতিজা রে, আমি তোমারে ভালো করে চিনি। ও বাতিজা, আমি তোমারে মহব্বত করি, জানের চেয়েও বেশি ভালোবাসি, আমার কলিজার থেকে তোমারে মহব্বত করি রে বাতিজা। তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না। আরে বাতিজা, তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না গো, কারণ তুমি যে সমস্ত নবী কুলের সম্রাট, তুমি যে নবীদের নবী, রাসূলদের রাসূল, এটা আমি তোমার চাচা আবু তালেব ভালো করে জানি। আরে যুবক ভাইরা আমার, শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই, আবু তালেব জানতনি, জোরে কয় না। তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, এটা আমি বিশ্বাস করি। আমি জানি তোমার মালিক একজন, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাতিজা, এটা আমি জানি, জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই। এবার ডাক দিয়ে বলে, বাতিজা, এখানেই শুধু জানা শেষ নয়, আমি আরো জানি, আরো জানি, আরো জানি। তোমার পবিত্র কোরআন, এটা আসমানি কিতাব, আল্লাহর কালাম, দুনিয়ার কোন মানুষের বানানো নয়, এটা যে আল্লাহর কালাম। আমি আবু তালেব এটা জানি। আরে বাতিজা, এখানে শেষ না, তোমার কালেমা পড়লে, তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও তো আমি জানি। আরে বাতিজা, এখানেই শেষ নয়, তোমার কালেমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামে যাব, তোমার কালেমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও জানি। আরে যুবক ভাই, বলুন না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল? কথা হয় না, না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল না। আবু তালেব সব জানতো, সব জানতো। জানার পরেও আবু তালেব রাসূলকে বলে, বাতিজা রে, তোমারে কলিজার থেকে ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারবো না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারবো না, আর আমি যদি মারা যাই, ওই দেখ আবু জাহিল আবু লাহাব বসা, সারাটা জীবন আমারে মানুষ মিথ্যা অপবাদ দিবে। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি, বাতিদার ধর্ম গ্রহণ কইরা মরছি, সেই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম।